আজকে জাতীয় ভোক্তা অধিকার সরকার দপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক আমাদের যে বাসাবাড়ির সিলিন্ডার গ্যাস 12 কেজি সিলিন্ডার গ্যাস আজকে আমাদের এই ডিলার পর্যায় থেকে আমরা শুনতে পারলাম যে ডিলার পর্যায় থেকে খুচরা বিক্রেতাদের কাছে 1800 টাকা করে বিক্রি হচ্ছে, কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত রেটটা অনেক কম। একই সাথে গত দিন এবং তার আগেও এর চেয়ে কমে বিক্রি হয়েছে। তা আমরা এই বিষয়ে একটু আমাদের একাধিক ভোক্তারা আমাদের ওভার ফোনে অভিযোগ করেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা লিখিত অভিযোগ পাই। সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা কাটাইখানা মোড়ের একটি প্রিন্স ইলেকট্রনিক প্রতিষ্ঠানকে আমরা অতিরিক্ত দামে গ্যাস বিক্রয়ের জন্য 5,000 টাকা জরিমানা করেছি। একই সাথে এই গ্যাসটা যে ডিলার পয়েন্ট, বিশেষ করে আমাদের ওমেরা গ্যাসটি, এই যে আলী পাকলাখ হলো ইনার এই কুষ্টিয়া ডিলার, এই ডিলার পয়েন্টে আমরা এসে খোঁজ নিলাম যে আসলে কি মূল্য বৃদ্ধি ঘটেছে কিনা বা বেশি মূল্যে ক্রয় করেছে কিনা। তারা বলছে যে তারা কোম্পানি থেকে বলেছে যে অধিক মূল্য হবে আজ থেকে অথবা আগামীকাল থেকে, কিন্তু সেটা এখনও তারা পায়নি বা সেটা ক্রয় করেনি। কিন্তু তাদের রিটেলার বা তাদের রিটেল পর্যায়ে তারা আসলে এখনই সেই দামটা, যে সোনা দামটাই তারা বিক্রি করা শুরু করেছেন। তো এই সোনা দামে অধিক দামে অধিক মূল্যে বিক্রয়ের জন্য আলী পাকলাখকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি। আসলে গ্যাসের মূল্য নির্ধারণ এবং যেহেতু হয় প্রতি মাসেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ডিফাইন করে, এবং যেহেতু প্রতি মাসে মূল্য ওঠানামা করে, এবং এটা যেহেতু জ্বালানি বিশ্ববাজারের একটা অনেক কিছু বিষয়ের প্রভাব আছে, যার কারণে এটার একটা জটিলতা প্রতি বছর হয়। তবে আমাদের কথা হলো যে যেটাই ঘটুক আইন বিধির মধ্যে ভোক্তা বান্ধব অবস্থায় অবশ্যই ক্রয় বিক্রয় যাতে হয়, সেটা যাতে নিশ্চিত হয়, এটার জন্য আমাদের অভিযান। এখন পর্যন্ত গভর্নমেন্ট মূল্য বৃদ্ধি বলতে আমরা জানি যে প্রতি মাসের 2 তারিখে আমরা ইতিমধ্যে দেখেছি বিআরসি অলরেডি ডিক্লেয়ারও করেছেন যে আগামীকাল বিকেলের দিকে হয়তো একটা মূল্য ডিক্লেয়ার করবে না। সে মূল্য কি বৃদ্ধি হবে কি কম হবে না অপরিবর্তিত থাকবে, এটা কিন্তু এখনও কোথাও ডিক্লেয়ার করেনি। কিন্তু ইতিমধ্যে বাজারে এই জন্যই মূলত এই ডিলার পর্যায়ে বাজারে পৌঁছে গেছে যে এটা অধিক হয়ে যাবে। অধিক মানে অনেক বেশি দাম, অলরেডি মানে প্রচলিত যে দামটা ছিল তার প্রায় 400-500 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে, কিন্তু সেই দামে তারা ক্রয় করেননি, সেই দামের প্রোডাক্ট এখনও তারা রিসিভও করেননি, কিন্তু অধিক দামে বিক্রয় শুরু করেছেন, যার কারণে আমরা এই জরিমানার আওতায় নিয়ে আসলাম তাদের। তো এখানে আসার ঘন্টাখানেক আগে ধরে এগুলো নিয়ে কাজ করছি। আর আপনি কি ওই আলী পাকলাখে কোনো আর আমি তো এমনি একটু স্পষ্ট ভাষায় কথা বলি, স্যাররা হয়তো ব্যবসা করে ভাত চালি করতে না।